10 বছর ধরে একটা পে স্কেলের চাকা আটকে আছে। সেই পে স্কেলটা বাস্তবায়নের জন্য আমরা সারা বাংলাদেশ থেকে শান্তিপূর্ণভাবেই কিন্তু আমরা অবস্থান করছি। কিন্তু কালো অদৃশ্য শক্তির কারণে আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন হচ্ছে না। আমি প্রশাসনকে বলতে চাই, এ চাওয়া তো আমার একার না, এ চাওয়া তো সবার। তাহলে আপনারা আমাদের উপরে আঘাত করলেন কেন? তাদের দীর্ঘ 17 বছর পেটের ক্ষুধার জ্বালায় আজকে সকলে আমরা একত্রিত হয়েছি। আজকে সারা বাংলাদেশ থেকে পূর্ব ঘোষিত কর্মসূচিতে আমরা 11-20 গ্রেডের কর্মচারীরা সমবেত হয়েছি। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ ও যমুনা অভিমুখী ভুগা মিছিল ছিল। আমরা বিক্ষোভ সমাবেশ শেষে যমুনা অভিমুখী ভুগা মিছিল নিয়ে আমরা ওখানে অবস্থান করে আমরা আমাদের ন্যায্য পে স্কেলের প্রজ্ঞাপন দাবির উত্থাপন করেছিলাম। সেই দাবির কথা আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কান পর্যন্ত পৌঁছানোর জন্য যমুনা অভিমুখে গিয়েছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আমাদের দুঃখের কথা, কষ্টের কথা, নবম পে স্কেল গেজেট দাবির কথা যখন আমরা জানানোর জন্য যমুনা অভিমুখী মুখেও রওনা হয়েছি, শাহবাগে অবস্থানরত অবস্থায় সরকারের নিয়ন্ত্রণ সংস্থা পুলিশ বাহিনী আমাদের ওপর সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল মেরেছে, জলকামান মেরেছে। এবং পে কমিশন গঠন করে আমাদের কর্মচারীদের 300 প্রতিনিধির সাথে তারা আলোচনা করে তারা একটা চূড়ান্ত রিপোর্ট দিয়েছেন। চূড়ান্ত রিপোর্ট ডক্টর ইউনূস দ্রুত সময়ে দেওয়ার জন্য বলেছিলেন। পে কমিশন কিন্তু তাদের কাজ দ্রুত সময়ে দিয়েছে, কিন্তু কালো অদৃশ্য শক্তির কারণে আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন হচ্ছে না। আমরা সুষ্ঠু পরিবেশে, উৎসব মুখর পরিবেশে, গণতান্ত্রিক ধারায় নির্বাচিত সরকারের ভোট উৎসব আমেজ 12 তারিখে পালন করব, কিন্তু আমরা প্রজাতন্ত্রের কর্মচারী পেটে ক্ষুধা নিয়ে, আমাদের সন্তান পরিবার নিয়ে আমরা এত কষ্টের মধ্যে আছি, যা 8,250 টাকা দিয়ে কোনো কর্মচারী মাসের 15 দিনই চলতে পারে না। এই যে কষ্ট, এই কষ্ট থেকে আজকে এত লক্ষ লক্ষ কেন জামাত হয়েছে? সবার বুকে জ্বালা, সবার কষ্ট, ঋণগ্রস্ত হয়ে গেছে। আজকে দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনের কর্মচারীরা, রাষ্ট্রীয় কর্মচারী, তারা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী নেই। তাদের দীর্ঘ 17 বছর পেটের ক্ষুধার জ্বালায় আজকে সকলে আমরা একত্রিত হয়েছি। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান, তিনি একটা পে কমিশন গঠন করে দিয়েছেন এবং তার রিপোর্ট পেশ করেছেন। এখন শুধু বাস্তবায়ন করবেন। উনি এই প্রজ্ঞাপনটা আজ দিচ্ছি কাল দিচ্ছি, একজন উপদেষ্টারা বাজে বাজে কথা বলে আমাদের কর্মচারীর মনের ক্ষোভটা আরও বাড়িয়ে দিয়েছে। তা আমরা আশা করেছিলাম যে আজকের দিনে অন্তত আমাদের প্রজ্ঞাপনটা জারি হবে শান্তিপূর্ণভাবে। আমরা যার জন্য আমাদের প্রিয় নেতাই ডক্টর ইউনূস সাহেব, সারা পৃথিবীর একজন পরিচিত মুখ, তাকে শান্তিতে নোবেল দিয়েছে, সে শান্তিপ্রিয় মানুষ, তার কাছে আমরা গেছি আমাদের অধিকারটা বলার জন্য। অথচ কি দেখলেন আপনারা? সেই সমস্ত জায়গায় যেই সমস্ত পুলিশ বাহিনী ভাইয়েরা আমাদের কর্মচারীদের উপরে গুলি করলেন, গ্রেনেড মারলেন, এই সমস্ত জন্য আমরা ধিক্কার জানাই এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই। 10 বছর ধরে একটা পে স্কেলের চাকা আটকে আছে। সেই পে স্কেলটা বাস্তবায়নের জন্য আমরা সারা বাংলাদেশ থেকে শান্তিপূর্ণভাবেই কিন্তু আমরা অবস্থান করছি। সেই শান্তিপূর্ণ অবস্থানের উপরে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট গুলি করে আমাদের কর্মচারীদেরকে আহত করেছে। আমরা তো কোথাও ভাঙচুর করিনি, আমরা তো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাইনি। আমরা শুধু একটা দাবি, সেটা হচ্ছে আমাদের ভাতের ক্ষুধা, আমাদের পেটের ক্ষুধা। আমরা ভুকা মিছিল নিয়ে আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম। তার কাছে আমরা জানান দিতে চেয়েছিলাম যে আপনারা পে কমিশন গঠন করেছেন, সেই পে কমিশনটা আপনারা বাস্তবায়ন করে যান। আমি প্রশাসনকে বলতে চাই, এ চাওয়া তো আমার একার না, এ চাওয়া তো সবার। তাহলে আপনারা আমাদের উপরে আঘাত করলেন কেন? আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে ওখানে অবস্থান করতেছিলাম। আমাদের দাবি একটাই, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন চাই, সেটার জন্যই আমরা স্লোগান দিচ্ছিলাম।